সৌদি আরবে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এজন্য সতর্কতাও জারি করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা এবং মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাসের কারণে ধূলিঝড় ও বালুঝড় হতে পারে। এছাড়া আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। মক্কার তায়েফ, ময়সান, আদহাম, আল আরদিয়াত, খুরমা, রানিয়া, তুরুবাহ, বাহরা, আল জুমুম, খুলাইস এবং কামিল অঞ্চলগুলোতেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে। একটি পৃথক প্রতিবেদনে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জেদ্দা, সুয়াইবা এবং আল-লিখ অঞ্চলে 40 থেকে 49 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আসমান, কার্নাইন দ্বীপ, দিয়ানা দ্বীপ, স্যার আবু নুয়ায়ের দ্বীপ, দাস দ্বীপ সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও। সৌদি আরব মূলত মরুর দেশ, যেখানে ঝড় বৃষ্টি আমাদের দেশের মতো স্বাভাবিক বিষয় নয়। আরবের ঝড় বৃষ্টি এবং সবুজ অরণ্যে ভরে ওঠার বিষয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। তাই আরবে ঝড় বৃষ্টি এবং নদীনালায় ভরে ওঠা কিয়ামতের একটি অন্যতম আলামত। তবে হাদিস বিশারদদের মতে এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি রাষ্ট্রকে উদ্দেশ্য নয়, কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। এই উপদ্বীপে রয়েছে বর্তমান সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। ফজবির তাজ, এটিএন বাংলা।